আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলের একটি ছোট্ট ঘটনা। একদল লোক খলিফার নিকট জানতে চেয়েছিলেন কোনটি সর্বোত্তম ধন সম্পদ। মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত সাহাবায়ে কেরামের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি স্পষ্টভাষী ও উচ্চাঙ্গের ভাষা সাহিত্যিক। একজন সুবক্তা হিসেবেও তার খ্যাতি ছিল সর্বত্র। জ্ঞান, প্রজ্ঞা, বীরত্ব, বাহাদুরি ও বিচক্ষণতার ক্ষেত্রে তার দৃষ্টান্ত তিনি নিজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, আমি হলাম জ্ঞানের শহর আর আলী তার দরজা। তার খ্যাতি ছিল দেশ বিদেশে। যে একবার তার কথা শুনত সেই মুগ্ধ হয়ে যেত, ভাবত এত বিশাল জ্ঞান ভাণ্ডার কিভাবে তিনি অর্জন করলেন, এত জ্ঞানের কথা কে শিখালো তাকে। কিন্তু সব মানুষ তো আর সমান নয়। যাদের হৃদয়টা হিংসার কালিমায় আচ্ছাদিত, যারা অপরের ভালো দেখতে পারে না, তারা আলী রাদিয়াল্লাহু আনহু এর এই সুনাম সহ্য করতে পারত না। তারা কৌতুক করে বলতো, আলী আবার পণ্ডিত হলো কবে থেকে? সে তো গোটা জীবন মুহাম্মদের পিছনে ঘুরে বেরিয়েছে, মাঠে ময়দানে যুদ্ধ করেছে, বড়জোর সে একজন নামকরা যোদ্ধা হতে পারে, কিন্তু পণ্ডিত হবে কি করে? একদিন কয়েকজন হিংসুটে একত্রিত হলো, পরামর্শ করল, তারা সিদ্ধান্ত নিল আলীর পণ্ডিত্যের পরীক্ষা আজই নিতে হবে। কিন্তু কিভাবে? আলোচনার মাধ্যমে তাও ঠিক হলো। তারা সবাই একত্রে আলী রাদিয়াল্লাহু আনহু এর দরবারে উপস্থিত হবে, নিজেদের ইচ্ছা অনুযায়ী তাকে প্রশ্ন করবে। যদি তিনি প্রতিটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তবে তো ভালোই, আর যদি না পারেন তাহলে বোঝা যাবে তার জ্ঞানী হবার কথা সঠিক নয়, মিথ্যা প্রোপাগান্ডা ও গুজব মাত্র। যেই সিদ্ধান্ত সেই কাজ। শীর্ষস্থানীয় 10 পণ্ডিত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দরবারে উপস্থিত। দলনেতা সকলের সামনে, বাকিরা পিছনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে। কক্ষে বিরাজ করছে এক অসীম নীরবতা। এক সময় দলনেতাই নীরবতা ভাঙল, বলল, আমিরুল মুমিনিন, শুনেছি আপনি একজন মহাপণ্ডিত, অনেক জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। তাই বহু পথ অতিক্রম করে, অনেক কষ্ট স্বীকার করে আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি। আশা করি আপনার প্রজ্ঞাপূর্ণ বক্তব্য আমাদের জ্ঞান তৃষ্ণা নিবৃত্ত হবে। আমি মহাপণ্ডিত নয়, তবে আপনাদের বক্তব্য খুলে বলুন। শান্ত কণ্ঠে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, অনুমতি পেলে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। এই সামান্য ব্যাপারে অনুমতি কে প্রয়োজন? বলুন, কি প্রশ্ন আপনাদের? আমাদের প্রশ্ন হলো, সম্পদ এবং জ্ঞান এই দুটির মধ্যে কোনটি উত্তম এবং কেন? ও, সেই কথা, শুনুন তাহলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কথা শেষ করতে পারলেন না। দলনেতা বাধা দিয়ে বলল, জনাব, এ প্রশ্নের কেবল একটি জবাব দিলে চলবে না। আমরা মানুষ 10 জন, সুতরাং প্রত্যেকের জন্য পৃথক পৃথক জবাব দিয়ে জবাবের সংখ্যা অবশ্যই 10-এ পৌঁছাতে হবে। দলনেতার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চিন্তা করলেন। ভাবলেন, একটি প্রশ্নের 10টি উত্তর দিতে হবে কেন? তবে কি তারা বিশেষ কোনো উদ্দেশ্যে বা দুরভিসন্ধি নিয়ে এখানে এসেছে, নাকি আমাকে পরীক্ষা করতে এসেছে? সে যাই হোক, প্রশ্ন যেহেতু করেছে সেহেতু তার জবাব দেওয়াই উত্তম। তিনি বললেন, আমি 10 জনের জন্য 10টি জবাবই দিচ্ছি, আপনারা মনোযোগের সাথে শুনুন। উপস্থিত সকলেই এক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মুখপানে। জবাব শোনার জন্য সকলেই উদ্গ্রীব, কারো মুখে কোনো কথা নেই। গোটা কক্ষ তখন নীরব। খানিক পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু নড়ে চড়ে বসলেন। শুরু হলো তার জবাবের পালা। সকলের বিস্ময় বিমুগ্ধ দৃষ্টি তারই প্রতি নিবদ্ধ। তিনি বললেন, অনেক কারণেই জ্ঞান ধনের চেয়ে শ্রেষ্ঠ, তবে আপনারা 10 জনের জন্য আমি 10টি কারণই বলছি। 1. জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ হল নবী রাসূলগণ, আর শ্রেষ্ঠ মহাপুরুষ ও মহামনীষীদের বিবেচনায় যা শ্রেষ্ঠ তা বাস্তবিকই শ্রেষ্ঠ হতে বাধ্য। নবী রাসূলগণ জ্ঞান অর্জনের ওপর জোর দিয়েছেন, সম্পদ অর্জনের উপর নয়। পক্ষান্তরে সম্পদ উপার্জনের ব্যাপারে সর্বাধিক উৎসাহিত করেছে ফেরাউন ও নমরুদের ন্যায় অভিশপ্ত লোকেরা। তারাই সম্পদের জয়গান গেয়েছে মৃত্যু পর্যন্ত। সে কারণেই সম্পদ অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ। 2. সম্পদ পাহারা দিয়ে রাখতে হয়, কিন্তু জ্ঞান পাহারা দিয়ে রাখতে হয় না। এমনকি আল্লাহ চাহে তো উহা মানুষকে নানাবিধ বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে, তাই জ্ঞানই শ্রেষ্ঠ। 3. সম্পদ মানুষের মাঝে হিংসার জন্ম দেয়, শত্রুতা সৃষ্টি করে। পক্ষান্তরে জ্ঞান মানুষের মাঝে তৈরি করে ভ্রাতৃত্বের বন্ধন, পরিণত করে পরস্পরকে অকৃত্রিম বন্ধুত্বে। সুতরাং সম্পদ নয়, জ্ঞানই উত্তম।
4. জ্ঞান বিতরণে কখনো হ্রাস পায় না, বরং যতই বন্টন করা হয় ততই তা বৃদ্ধি পায়, প্রসারিত হয়। কিন্তু সম্পদের ঠিক উল্টো, অতএব সম্পদের চেয়ে জ্ঞানই শ্রেষ্ঠ। 5. জ্ঞানের ব্যাপারে মানুষের মনে কোনো কৃপণতা থাকে না। জ্ঞানী ব্যক্তিদের মন থাকে আকাশের মতো উদার, কিন্তু সম্পদ মানুষকে কৃপণ হিসেবে গড়ে তোলে। সম্পদের প্রতি এক দুর্লভ মোহ সর্বদাই তাদের অন্তরে বিরাজ করে। সুতরাং সম্পদ অপেক্ষা জ্ঞানই উত্তম। 6. সম্পদ চুরি হয়, ডাকাতি হয়, কিন্তু জ্ঞান চুরি করা অসম্ভব। জোর করে কেউ তা কেড়ে নিতে পারে না। উহা লুণ্ঠিত হওয়ায় কোনো ভয় নেই। সকলের জন্যই উহা নিরাপদ সম্পদ, তাই ধন সম্পদের তুলনায় জ্ঞানই উত্তম। 7. জ্ঞানের ক্ষয় নেই, লয় নেই, কোনোদিন ধ্বংস হওয়ার ভয় নেই। একবার অর্জন করলে কোনোদিন তা আর নষ্ট হয় না। কিন্তু সম্পদ ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, তাই সম্পদের তুলনায় জ্ঞানই শ্রেষ্ঠ। 8. জ্ঞান অসীম, অনন্তর, এর কোনো সীমা পরিসীমা নেই, কোনো কিছু দিয়ে একে পরিমাপ করা যায় না। কিন্তু সম্পদের সম্পূর্ণ বিপরীত, সহজেই এর আকার আয়তন ঠিক করা যায়, পরিমাণ নির্ধারণ করা যায়, তাই সম্পদ অপেক্ষা জ্ঞানই উত্তম। 9. জ্ঞান মানবাত্মাকে উজ্জ্বল করে, আলোকিত করে, কিন্তু সম্পদ অন্তরকে করে কলুষিত। সুতরাং সম্পদ নয়, জ্ঞানই শ্রেষ্ঠ। 10. জ্ঞানের তুলনায় সম্পদ কোনো মূল্যই রাখে না, কারণ জ্ঞানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জন্ম দিয়েছিল সততা, সত্যবাদিতা, ক্ষুধাবীরতা ও মানবতার ন্যায় মহৎ গুণগুলো। তিনি গড়ে উঠেছিলেন মানবদরদী হিসেবে। পক্ষান্তরে বিপুল সম্পদ আর সীমাহীন প্রাচুর্যের অধিকারী হয়েও ফেরাউন, নমরুদ ও কারুন মানবদরদী হতে পারেনি। সবর, শখর, দয়া, পরোপকার ও বিশ্বস্ততার ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে, বরং তারা হয়েছে কৃপণ, অহংকারী ও ধনলিপ্সু। এতক্ষণ সকলেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর প্রজ্ঞাপূর্ণ জবাব গ্রোগ্রাসে গিলছিল। এক প্রশ্নের 10 জবাব শুনে সবাই বিস্ময়ে অভিভূত হল। বুঝল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সত্যিকার অর্থেই একজন পণ্ডিত, জ্ঞানের সাধক। তার জ্ঞানের কোনো তুলনা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সম্পদের উপর জ্ঞানকে প্রাধান্য দেওয়ার তৌফিক নসিব করুন, আমিন। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, তোমরা কি আখিরাত বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছো? মনে রেখো, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন নেহায়াতি তুচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।